হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব এসকেবি ইউনিভার্সিটি 4th সেমিস্টার মেজর পেপার 4 এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো বিষয়টি কি আছে, তুলা বস্ত্র উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং অফ কটন টেক্সটাইল, বা তুলার যে উৎপাদন হচ্ছে, তুলার যে বস্ত্র উৎপাদন হচ্ছে সেটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো দেখো প্রথমে কি আছে, তুলা বস্ত্র শিল্প এমন একটি প্রক্রিয়া যেখানে কি করা হয়, এক সেকেন্ড, তুলা বস্ত্র শিল্প এমন একটি প্রক্রিয়া যেখানে ক্ষেত থেকে পাওয়া কাঁচা তুলো ধাপে ধাপে প্রক্রিয়াকরণের মাধ্যমে সুতো ও কাপড়ে কিন্তু রূপান্তরিত করা হয়। এই শিল্পটি কৃষি ও শিল্প দুয়েরই সাথে কিন্তু যুক্ত রয়েছে, তাই এটি অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে থাকে। কেন? এটি শিল্প আর কৃষি দুটোর সাথে কিন্তু যুক্ত রয়েছে। নিচে পুরো প্রক্রিয়াটি যে কাপড় তুলো থেকে যে কাপড় তৈরি হচ্ছে, পুরো প্রক্রিয়াটা কিন্তু এখন আমরা আলোচনা করব। তো প্রথম কি প্রক্রিয়া আছে দেখো, বীজ আলাদা করার বা জেনিং পদ্ধতি। প্রথমে ক্ষেত থেকে তুলো সংগ্রহ করা হচ্ছে, তারপরে কি হবে, এই যে তুলো রয়েছে, কাঁচা তুলো, তার মধ্যে বীজ, ধুলো, অশুদ্ধ পদার্থ থাকে, সেই পদার্থগুলোকে কিন্তু আলাদা করতে হয়। এক্ষেত্রে মেশিনের সাহায্যে তুলো থেকে বীজ কিন্তু আলাদা করা হয়ে থাকে, তুলো পরিষ্কার ও হালকা করা হয়ে থাকে। আবার যে বীজটা আলাদা করা হচ্ছে, সেই বীজটা থেকে কিন্তু তেল তৈরির কাজেও ব্যবহৃত হয়ে থাকে। 2 নম্বর পদ্ধতি কি আছে দেখো, পরিষ্কার ও আঁশ সোজা করা। জিনিং এর পরে অর্থাৎ বীজ আলাদা করার পরে তুলায় কিছু কিন্তু ময়লা থাকতে পারে, বীজ ছাড়াও কিন্তু অন্য কিছু ময়লা থাকতে পারে, তাই আবার ভালোভাবে পরিষ্কার করা হয়। এরপর কার্ডিং মেশিনে তুলার আঁশগুলোকে সোজা এবং সমান্তরাল করা হয়। এতে কি হয়, সোজা এবং সমান্তরাল করার ফলে কি হয়, তুলা একসাথে মিশে গিয়ে নরম স্তর এর তৈরি করে থাকে। এই ধাপটি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ কি এখানে কিন্তু তুলোর গুণগত মান ঠিক হয়। তারপরে 3 নম্বর পদ্ধতি কি আছে, সুতো তৈরি। পরিষ্কার করার পরে কি হবে, এখন সুতো তৈরি। কার্ডিং এর পর তুলোকে টেনে সরু করে সুতো তৈরি করা হয়। এই সময় সুতোকে পাক দেওয়া হয় যাতে কি হয়, তা শক্ত এবং টেকসই হয়ে থাকে। সুতোগুলোকে পরিষ্কার করার পরে পাক দেওয়া হয়, ফলে কি হয়, সুতোগুলো টেকসই হয়ে থাকে। এক্ষেত্রে বিভিন্ন মেশিন যেমন রিং ফ্রেম বা স্পিনিং মেশিন কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এখানে মোটা বা পাতলা বিভিন্ন ধরনের সুতো ব্যবহার করা যায়। 4 নম্বর কি রয়েছে প্রক্রিয়াকরণ দেখো, কাপড় বোনা। সুতো তৈরি করার পরে কাপড় বোনা হবে। এরপর হচ্ছে তৈরি সুতো দিয়ে কাপড় বানানো হয়। এই যে সুতো তৈরি করা হলো, এই সুতো দিয়ে এখন কাপড় তৈরি করা হবে। ওয়েভিং এ সুতো আড়াআড়ি বা লম্বি ভাবে সাজিয়ে কি করতে হয়, কাপড় বোনা হয়। নিটিং এ সুতো দিয়ে লুপ তৈরি করে কাপড় বানানো হয়ে থাকে। এই লুপ হচ্ছে সুতো দিয়ে গোল গোল করে ফাঁস তৈরি করা হয়, এই ফাঁস দিয়ে কিন্তু কাপড় বানানো হয়ে থাকে। যেমন উদাহরণ কি, টি শার্ট। লুম মেশিন কিন্তু এই কাজে ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ কাপড় বোনার ক্ষেত্রে কিন্তু লুম মেশিন ব্যবহৃত হয়ে থাকে। 5 নম্বর পদ্ধতি কি আছে দেখো, কাপড় বোনার পরে রং এবং নকশা করা। কাপড় বোনা হয়ে গেল, এবারে সেই কাপড়টাকে কিন্তু রং দেওয়া হবে, বিভিন্ন রকমের ফুলের নকশা বা নানা রকম নকশা করা হবে। কাপড়গুলিকে রঙিন ও আকর্ষণীয় করতে এই ধাপ কিন্তু করা হয়ে থাকে। ডাইং এ কাপড়কে বিভিন্ন রঙে রঞ্জিত করা হয়, অর্থাৎ বিভিন্ন রং দেওয়া হচ্ছে। প্রিন্টিং এ কাপড়ের ওপর ফুল, নকশা বা ডিজাইন কিন্তু দেওয়া হয়। এই ধাপে রাসায়নিক এবং আধুনিক প্রযুক্তি কিন্তু ব্যবহার করাটা অত্যন্ত প্রয়োজনীয় বা ব্যবহৃত হয়ে থাকে। তারপরে 6 নম্বর পদ্ধতি কি আছে দেখো, মসৃণ বা প্রস্তুত করা। এটি শেষ ও খুবই একটি গুরুত্বপূর্ণ ধাপ। রং আর নকশা করার পরে কিন্তু এটা করা হয়ে থাকে। কাপড়টাকে কি করা হয়, পুরোপুরি তৈরি হয়ে গেল, রং করা হয়ে গেল, মসৃণ করা হয়ে গেল, এরপরে কি করা হচ্ছে, কাপড়টাকে ধোয়া হচ্ছে। ধুয়ে শুকিয়ে ইস্ত্রি করে মসৃণ করা হলো। কখনো কেমিক্যাল ব্যবহার করে কি করা হয়, কাপড়টিকে আরো নরম করে দেওয়া হয়, বা কোনো সময় শক্ত করা হয়, বা চকচকে করে দেওয়া হয়। কিন্তু কিছু কাপড়ে রিঙ্কল ফ্রি বা ওয়াটার রেজিস্ট্যান্স বৈশিষ্ট্য কিন্তু ব্যবহার করা হয়। রিঙ্কল ফ্রি মানে হচ্ছে কি, যাতে ভাঁজ না পড়ে, অনেক সময় কুঁচকে যায় না কাপড়, সেটা যাতে না হয়, সেক্ষেত্রে কিন্তু রিঙ্কল ফ্রি নামক একটি প্রক্রিয়াকরণ করা হয়ে থাকে। তারপরে কি আছে দেখো, 7 নম্বর প্যাকেজিং ও বাজারজাতকরণ। সবকিছু হয়ে গেল, এবার কি করা হবে, সেটাকে প্যাকেট করা হবে এবং বাজারে বিক্রির জন্য কিন্তু তৈরি করা হবে। শেষ ধাপে কাপড় ভাঁজ করে প্যাকেট করা হয়, তারপর কি হয়, বাজারে পাঠানো হয়, কিসের জন্য, বিক্রি করার জন্য। সবশেষে দেখো উপসংহার দেওয়া আছে,
তুলা বস্ত্র উৎপাদন একটি দীর্ঘ ও ধারাবাহিক প্রক্রিয়া। একটি অনেক সময় ধরে কিন্তু এই প্রক্রিয়া হয়ে থাকে, যেখানে প্রতিটি ধাপ একে অপরের সাথে কিন্তু যুক্ত রয়েছে। কাঁচা তুলো থেকে সবার প্রথমে কি করা হয়, বীজগুলোকে আলাদা করা হয় বা পরিষ্কার করা হচ্ছে, তারপরে সুতো তৈরি করা হচ্ছে, কাপড় বোনা হচ্ছে, কাপড় বোনার পর কি করা হয়, রং করা হয়, বিভিন্ন রকম নকশা করা হচ্ছে, সব শেষে কি করছে, ধুয়ে ইস্তারি করে কিন্তু বাজারে পৌঁছানো হচ্ছে। সব মিলিয়ে এটি একটি গুরুত্বপূর্ণ শিল্প। এই শিল্প শুধু আমাদের পোশাকেরই চাহিদা পূরণ করে না, বরং অনেক মানুষের কিন্তু কর্মসংস্থানেরও সুযোগ করে দেয়। তো আজকে আলোচনা কিন্তু এতটুকু ছিল, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবসাথে তোমাদের একটি ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে রাখছি, দেখো তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিন নিচে দুটো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যারা মেজর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে দেখো মাত্র 1199 করে, এবং যারা মাইনার স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে দেখো মাত্র 699 করে। যে সুযোগগুলি তোমরা পেয়ে যাচ্ছ, লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস, 100% কমন সাজেশনস কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পর পেয়ে যাচ্ছ। তো আজকে আলোচনা কিন্তু এতটুকুই ছিল, দেখা হচ্ছে পরে ক্লাসে। থ্যাংক ইউ।